গুড মর্নিং। তো চলে এসেছি ছাদে। ছাদ থেকে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ হচ্ছে সকাল থেকে একদম মানে খুব ব্যস্ততার মধ্যে কাটে, তো সকালবেলা আর কথা বলার সময় হয়ে ওঠেনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। তো ভাবলাম চলো আগে ছাদে তাড়াতাড়ি করে যাই, গিয়ে আগে চাদর জামা কাপড়গুলো সব মেলি না। তো একের তো রোদ নেই, কালকে কিরম বৃষ্টি হয়েছে জানবেই। তো একে তো রোদ নেই, তার উপর হচ্ছে এরকম একটা হালকা একটা হাওয়া মতো দিচ্ছে, এতেই যদি না শোকাতে পারি তাহলে আমার এত জামা কাপড়, আমাদের তো মেলারও জায়গা নেই, তো খুব অসুবিধার মধ্যে পড়ে যাবো। ওই জন্য ভাবলাম চলো আগে ছাদে যাই, আগে জামা কাপড়গুলো মেলি। আকাশের একটা শার্টও কাচতে লাগবে, হালকা কালারের শার্ট অনেক দিন ধরে পড়ে রয়েছে, কাচা আর হয়ে উঠছে না আর কি, আজকে কাচতেই হবে। তো এই সব কাজগুলো সারি, তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি, ঠিক আছে? দেখতে থাকো আর সাথে থাকো। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আর আমি আর একটা চ্যানেল ওপেন করেছি, তোমরা হয়তো জেনে থাকবে, যারা নতুন ভিডিও দেখছো তারা তো জানবে না, তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। আমরা আর একটা চ্যানেল ওপেন করেছি, একদম নতুন চ্যানেল, অলরেডি 2-3খানা ভিডিও সবেমাত্র দিয়েছি, তো সেগুলো তোমরা দেখো। আর চ্যানেলটার নাম বলে দিই, চ্যানেলটার নাম হচ্ছে আরবি ইটিং শো। তো যাও এক্ষুনি সার্চ করো, সার্চ করলে প্রথমেই আমার চ্যানেলটাই আসবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ওটাতে সব ইটিং ভিডিও দেয়া থাকে। তো দেবো আর কি, অলরেডি 2-3টে দিয়েছি বললাম, একদম নতুন চ্যানেল, পাশে থেকো, একটু সাপোর্ট করো বেশি বেশি করে। আর এই চ্যানেলটার মতো একটু ভালোবাসা দিও, যাতে ওই চ্যানেলটাও তাড়াতাড়ি করে গ্রো করে যায় তোমাদেরকে সাথে নিয়ে। ঠিক আছে, দেখতে থাকো আর সাথে থাকো।
ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে কী বার বলো তো? বৃহস্পতিবার। কালকে অনেক কাচাকুচি করে রেখেছিলাম, তো ওই তোমরা ছাদ থেকে এতক্ষণ হয়তো বুঝেই গেছো। 5খানা চাদর ছিল, এই যে এখানে 3খানা ঝুলছে, এখানে 1খানা, 4খানা, এখানে 1খানা, 5খানা চাদর। তার উপর এই যে এত জামা কাপড় সব ছিল আমাদের। বালিশের কভার তো চাদরের সাথে তো কভার রয়েছে, বালিশের 2 সেট কভার ছিল, আমার নাইটি 2টো, আকাশের গেঞ্জি, শান্টুর জামাটা হাতে কেচে দিলাম, হাইনেকটা পরেছিল, হাইনেকটা খুলিয়ে আর কেচে দিলাম একেবারে, কারণ হচ্ছে সেই কাজটাও তো বিশাল নোংরা হয়েছিল। তো ভাবলাম চলো একেবারে ছাদে আছে, আর শান্টুও ছাদে ছিল, একবারে খুলে নিলাম। আকাশ এই জামাটা পরে কালকে অফিস গেছিল, কালকে বৌভাত বাড়ি ছিল, কিন্তু আমরা বৌভাত বাড়ি যাইনি, কারণ হচ্ছে আকাশের কালকে মিটিং ছিল। আর কালকে এত বৃষ্টি হচ্ছিল আর সেরকম ঠান্ডা পড়েছিল। আর লোকের বাড়ি বুঝতেই পারছো, এটা যদি বিয়ে হতো তাহলে যাওয়া যেত, কারণ রাত হলেও নিজেদের বাড়ি অসুবিধা ছিল না, কিন্তু লোকের বাড়ির একটা ব্যাপার, ওই জন্য আকাশ বলল যেতে হবে না, ছাড়। কারণ হচ্ছে ওর অনেকটা দেরি হয়ে যেত, মানে ফিরতে অনেকটা দেরি হয়েছে কালকে। আর হচ্ছে লোকজনের বাড়িতে একটা ওই রকম ভিজে, কালকে পুরো ভিজে গেছিলো, তো এইসব ভেবে চিন্তে আর যাওয়া হয়নি। এই শান্টু ওই যে ওখানে শুয়ে রয়েছে, বাবি থাকতে থাকতে ওকে খাইয়ে দিয়েছি, ওই জন্য চাপলেস। আমি এখনো টিফিন খাইনি, সকালে চা বিস্কিট খেয়েছি, ওই জন্য অতটা টিফিনের চাপ নেই, ওই জন্য একটু ঘুরছি বলতে এতক্ষণ কাচলাম, দেখতেই পেলে জামা কাপড়। কালকে ব্ল্যাঙ্কেটটাও কেচেছি, ব্ল্যাঙ্কেটটাও মেলে দিয়ে গেলাম, কারণ রোদ তো নেই, হাওয়া দিচ্ছে, হাওয়াতে যদি একটু টেনে যায় তো ভালো, টেনে যাবে। শুকিয়ে যাওয়া নিয়ে মনমার দরকার, আজকে শুকোক, তা কালকে আবার রোদে দিয়ে যাব, না হয় শুকানোটাই চাপের, মোটা জিনিস তো, শুকিয়ে গেলে একদম নিশ্চিন্ত। কালকে বা পরশু দিন রোদ উঠলে একটু রোদে দিয়ে দেবো, হয়ে যাবে। না সকালে ভীষণ সমস্যা। এই ছন্তুর হাইনেক খুলে দিয়েছি, হাইনেক খুলে হাইনেক কেচে দিলাম। হাইনেকটা যা নোংরা হয়েছিল শান্টুর, সাদা হাইনেকটা পরিয়ে দেবো এবার নিচে গিয়ে, কারণ হাওয়া দিচ্ছে তো, না তো ঠান্ডাটা বেচারি লেগে যাবে। এই তো মোটামুটি ছাদের কাজবাজ হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে, সব মেলে টেলে দিলাম। আকাশে জামাটা নিয়েই মানে হচ্ছিল, কাচবো না করছিলাম, কিন্তু হালকা কালারের জামা বাইরে ফেলে রাখলে কোথায় কি মানে লেগে টেগে যাবে, দাগ হয়ে যাবে, ওই জন্য কেচেই নিলাম। শুকিয়ে গেলে একেবারে আলমারিতে তোলা থাকলে নিশ্চিন্ত আমার। আর এই যে একটা ছোট বালতি এনেছিলাম, একটু সাবান জল বেশি হলো, রেখে দিয়েছি, ওই এটার নিচে রেখেছি, কারণ বৃষ্টি পড়লে না তো ধুয়ে যাবে, জল ভর্তি হয়ে যায় বালতিতে, ওই জন্য ওই ট্যাঙ্কিটার নিচে রেখেছি। আকাশের ব্যাগটা সেই কাচা হয়নি, আকাশের ব্যাগটা কালকে কাচবো, আজকে আর কাচবো না, কাল কাচবো, ওই সাবান জলটা দিয়ে কেচে নেবো, ওই জন্য ওখানটায় রেখেছি, আর বড় বালতিটা নিয়ে নিচে চলে যাবো। এই তো আকাশে এখনো 2খানা মোজা বালতিতে রয়েছে, 2 বালতি জামা কাপড় হয়েছিল। কি কথা বলছো তো বন্ধুদের সাথে, বলছি তো, তাহলে তুমি দুধটুপ করছো কেন? হ্যাঁ বলে উঠবে তো, বলে উঠবে, বলবে তো উঠবেই, ব্যাস, কেউ ওকে আর আটকাতে পারবে না, ঠুনটুরি। তো চলো, এই যে বাঁদরটা কোলে উঠে পড়েছে, আমাকে আর তোমরা দেখতে পাবে না, বাঁদরটাকেই দেখতে পাবে। বাঁদরটা কোলে উঠে পড়েছে, চলো নিচে যাবো, রান্নু ভরে যাবো, একটু উঠবে বলেছে, একটুখানি হলে ওকে কোলে নিতে হবে। তো চলো বালতিগুলো নিয়ে নিচে নামি। আর আজকে কালকে গ্যাস শেষ হয়ে গেছে, আমাদের গ্যাস নেওয়া হয়নি, কালকে আমাদের পিকনিক আছে, 26শে জানুয়ারি বন্ধুদের, আকাশের বন্ধুদের সাথে আর কি পিকনিক। তো
পিকনিকে যাব আবার কালকে ভালো একটা ব্লগ আসবে। আর হচ্ছে যেটা বলছিলাম, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। মা সকাল সকাল রান্না বান্না করে নিয়েছে মোটামুটি। ভেটকি মাছ ছিল, ভেটকি মাছ ভাজা দিয়ে আকাশ ভাত খেয়ে গেল। আর আলু ভাতে, সেই আলু ভাতে রয়েছে মাখা, এ করে একসাথে মেখে নিয়েছিলাম। বাবার আর আমার ভাত খাওয়ার কথা, কিন্তু এই শীতকালে না সকালে ভাত খেলে আর কোনো কাজ বাজে আমি এনার্জি পাই না। তো দেখি ভাত খাবো না। কালকে পাউরুটি এনেছিল বাবা, পাউরুটি রয়েছে, ওই পাউরুটি খেয়ে নেবো। আর ভাত খাবো না, ওই আলু ভাতে, তারপরে চিংড়ির তরকারি একটা ঝাল মতো করলো মা। ভেটকি মাছটা আমার খেতে ভালো লাগে না, ওই জন্য চিংড়িটাও করেছে। তো ওইসব দিয়ে আজকে ম্যানেজ করে নিতে হবে, কারণ হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে, বুঝতেই পারছি, ইন্ডাকশনে করতে হবে। আর হচ্ছে গ্যাস বলেছে মনে হয় লোককে, কখন দিয়ে যায়। আর একটু উচ্ছে তরকারি করার ইচ্ছা আছে, শান্টু চিকেন করতে হবে। উচ্ছেটা করলে একটু খেতে ভালো লাগে, উচ্ছে দিয়ে ভাতটা বেশ ভালো লাগে। তো উচ্ছে তরকারিটা করলে একটুখানি খাবো। করলে বলতে নিজেকেই করতে হবে, ওটা আমি ছাড়া মা আর করতে পারে না, আমাকেই করতে হবে। তো ওইসব করতে হবে। চলো রান্নাঘরে যাই। অনেকক্ষণ ছাদে এসেছি, কাজবাজগুলো সারলাম এতক্ষণ ধরে। এটাকে নিয়ে চিন্তাটা আমার বেশি, চাদরগুলো পাতলা পাতলা শুকিয়ে যাবে, এটা শোকাবে কিনা আমার সন্দেহটা বেশি হচ্ছে। দেখা যাক, চলো নিচে যাই আগে। তো আমরা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিলাম, মানে চারিদিকটা একদম অগোছালো হয়েছিল, একটু পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আসলাম। জানলাগুলো দিয়ে দিয়েছি, আজকে ইটিং ভিডিও করবো, এই জন্য তো সাউন্ড আসে। এখানে চিংড়ি মাছের মালাইকারি কালকের একটু ছিল, ওটা বের করে দিয়েছে, আজকে নিয়ে নেবো। আর এখানে চিংড়ি মাছের ঝাল করেছে আলু দিয়ে, বেশ সুন্দর হয়েছে দেখতে। খেতে তো ভালোই হবে, কারণ চিংড়ি মাছ যাতেই দাও না কেন ভালো লাগে। ওটা ভেটকি মাছের ঝাল আর কি, তরকারিটা। আমি ভেটকি মাছ খাবোই না, আমার আসছে না কিরকম একটা গন্ধ লাগে। ভেটকি মাছটা আর ভোলা মাছটা আমার একদম ভালো লাগে না। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে সকালে আলু ভাতে মাখা রয়েছে। আর নিচেটা কি রয়েছে আমি জানি না, চলো একবার খুলে দেখি। কাঁচের থালা, তো ভয় লাগছিল মানে হাতটা স্লিপ খাওয়ার। তো আজকে মনে হয় মা ভাত খাবে না যত সম্ভব। তো এই যে ভাত এখানে রয়েছে, এটা কালকেকার ভাত। তো মা আজকে মনে হচ্ছে বৃহস্পতিবার আর পূর্ণিমা আছে, যেহেতু মা ভাত খাবে না। তো এই তো রান্না বান্না কমপ্লিট, আর রান্নাঘর গুছিয়েও নিয়েছে। ওদিকে শান্টুর চিকেনও হয়ে গেছে। তো চলো আর শান্টুকে খাইয়ে নেবো। আর কালকেকার মাংস ছিল, রাতে মাংস রয়েছে, আমি একটু মাকে রেখে দিতে বলেছিলাম। তো আজকে ইটিং ভিডিও করবো যেহেতু, ওই জন্য একটুখানি বিভিন্ন রকম পথ হলে না একটু ভালো লাগে আর কি ভিডিওটা। খেতে যদিও আমি অতটা পারি না, মানে খুব কষ্ট করে খেতে হয়, কিন্তু কিছু করার নেই। তো অল্প অল্পই নেবো। এই যে মাকে বলেছিলাম একটু আলু আর এক পিস মাংস রাখতে। তো যাই হোক, মাংস রয়েছে অনেকটা, তো বাবা খেয়ে নেবে। গরম করতে লাগবে, একটু বের করে রাখি। স্নান টান করে এসে তারপরে খাওয়ার আগে গরম করব। যা বাসন টুকিটাকি রয়েছিল টাবিতে সব তুলে দিয়েছি। চলো এবার স্নান করে আসি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন অনেকটা রাতই হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। তো যাই হোক, ভিডিওটা এডিট করতে বসেছিলাম, দেখলাম অনেকটা বড়ই ভিডিও হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও করার আজকে আর চাপ ছিল না। তো এখন বসে বসে সিনেমা দেখছি। ও ঘর আজকে যায়নি, কারণ হচ্ছে এখানে আকাশ এসে গেছে। বসে বসে এখন সিনেমা একটা কি চালিয়েছে আমি জানি না নামটা, দেখছি ওটাই। আর শান্টু এদিকে ভসভস করে ঘুমাচ্ছে। তো একটু আস্তে কর, আমার ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে। কি কার কথা কি কার শোনা। তো চলো আজ আমাদের টাটা, গুড নাইট, লাভ ইউ। কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আর আমার নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আরবি ইটিং শো। যাও এক্ষুনি সার্চ করো, প্রথমে আমার চ্যানেলটাই আসবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর ওটাতে সব ইটিং ভিডিও আসবে। আর কি কি ভিডিও মানে কি কি খাবার দাবার দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, ওখানেও একটু কমেন্ট করো বেশি বেশি করে, তাহলে চ্যানেলটা একটুখানি উঠবে আর কি। তো তোমরা সাথে থাকলে অবশ্যই ওই চ্যানেলটাও তাড়াতাড়ি করে গ্রো করে যাবে। একটু প্লিজ যাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। অলরেডি 2-3 ভিডিও দিয়েছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আর কি কি একটুখানি শোধরাতে হবে সেটাও তোমরা জানিও, তাহলে আমার খুব হেল্প হবে। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট, সুইট ড্রিমস।